গৌতম বাবু বলেছেন বনাধিকার আইন প্রায় 1,80,000 যারা জনজাতি অংশের মানুষ তাদেরকে জমির পাট্টা দেওয়া হয়েছে। আপনারা একমাত্র এমন উদ্ভট ঘটনা যে যাদেরকে জমি দেওয়া হয়েছে আজকে পর্যন্ত একজনকেও তার সীমানা চিহ্নিত করা হয়নি, কার জমি কোনটা। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিআই মুখপাত্র গৌতম দাসের বক্তব্যের বিরোধিতা করে উল্লিখিত কথাগুলি বলেছেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। পাশাপাশি কৃষক আত্মহত্যার বিষয়ে গৌতম দাসের বক্তব্যের কাউন্টারে সুবল ভৌমিক বলেছেন, কৃষক আত্মহত্যা হচ্ছে, আমার ভারতবর্ষে আর কোথাও নেই যে বেকাররা আত্মহত্যা করছে। প্রতিদিন আত্মহত্যার দিকে আমাদের রিপোর্ট নয়, ভারতীয় জনতা পার্টির রিপোর্ট নয়, এনসিআরবি রিপোর্ট। আত্মহত্যা এবং যে ধরনের ক্রাইম এগেনস্ট ওমেন এবং বিভিন্ন ক্ষেত্রে বধূ নির্যাতন, বধূ হত্যা, সমস্ত ক্ষেত্রে এনসিআরবি রিপোর্টে জনসংখ্যার অনুপাতে ত্রিপুরা শীর্ষে আছে। ওরা কালকে বলেছেন মহারাষ্ট্র থেকে একজন সুবেদারকে পাঠানো হয়েছে। এটা কাকে বোঝানোর চেষ্টা করছেন? আমাদের প্রভারী সুনীল দিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। উনি যদি সুবেদার হয়ে থাকেন আর এই সুবেদারকে নিয়ে মেলার মাঠে যদি এই ভূকম্প তৈরি হয়, আর যখন লেফটেন্যান্ট পাঠাবেন, কর্নেল পাঠাবেন, দিল্লি থেকে কর্নেল লেফটেন্যান্টরা আসলে পরে এই রাজ্যে কমিউনিস্ট পার্টির কি হাল হবে? কারণ উনি যা বলছেন সম্পূর্ণ সত্য বলছেন, সত্যর উপর দাঁড়িয়ে তথ্যভিত্তিক আক্রমণ করছেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিপিএম সহ্য করতে পারছেন। কেন্দ্র টাকা দেয় না এবং মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে সিপিআই মুখপাত্র গৌতম দাস যে বক্তব্য রেখেছিলেন তারও কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ বিজেপির সহসভাপতি। এখানে মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে বলেছেন, আসলে যেটা বুঝতে চাইছেন বাইরে থেকে পোশাক। মুখ্যমন্ত্রী একমাত্র রাজতন্ত্র আমরা দেখেছি, রাজাও তার পরিষদের সঙ্গে আলোচনা করেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওনাকে রাজার থেকেও বেশি মনে করেন, কারণ উনি যে ধরনের জীবনযাপন করেন, ওনার পার্সোনাল জিম, সেখানে লক্ষ লক্ষ টাকার সামগ্রী, ওনার প্রত্যেকটা জিনিস এত মূল্যবান, উনি কোথা থেকে সেই অর্থ পান? মুখ্যমন্ত্রী হিসাবে উনি রাজকীয় জীবনযাপন করছেন আর ভারতবর্ষের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন উনি ভারতবর্ষের মধ্যে গরিব মুখ্যমন্ত্রী। 10,323 ইস্যুতে সিপিআই মুখপাত্র গৌতম দাস বলেছেন এর পেছনে বিজেপি এবং আরএসএস এর গভীর ষড়যন্ত্র রয়েছে। একই সাথে তিনি এও বলেছেন সুপ্রিম কোর্টের রায় রহস্যজনক। গৌতম দাসের এহেন বক্তব্য সর্বোচ্চ আদালতকে অপমান করেছে বলে দাবি করেছেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। 10,323 জন চাকরি নিয়ে গৌতম বাবু বললেন এটা আরএসএস এবং বিজেপির ষড়যন্ত্র, এবং আরো যেটা বলেছেন সেটা তো কন্টেম্পটেবল, যে সুপ্রিম কোর্টের রায় এটা রহস্যজনক। সুপ্রিম কোর্টের রায় রহস্যজনক এটা তো আমরা কখনো শুনিনি। সুপ্রিম কোর্টের রায় কি সুপ্রিম কোর্টের যাদের সঙ্গে অর্থে লেনদেন হয়েছে নাকি? ওনারা কি করতে চাইছেন? ওনারা তো সুপ্রিম কোর্টের যাদের বিরুদ্ধে কথা বলছেন, রায়ের বিরুদ্ধে কথা বলছেন। সুপ্রিম কোর্টের রায় রহস্যজনক হবে কেন? সুপ্রিম কোর্ট তো রায় দেয়নি, রায়টা বহাল রেখেছেন। এখানে উচ্চ আদালত রায় দিয়েছেন, সেটা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন। এটা এই বামফ্রন্ট সরকারের, এই সিপিএম এর 25 বছরের পাপের ফসল হচ্ছে 10,323। ওরা পাপ করেছে, ওরা মহাপাপী, ওদের দণ্ড হওয়া উচিত। আমরা মনে করি যে 10,323 সেটাকে আজকে শিক্ষক সমাজকে ওরা একটা নাম্বারিং করে দিয়েছে। সব মিলিয়ে 18 নির্বাচনের আগ মুহূর্তে সিপিআইএম এবং বিজেপির লড়াই যে জমে উঠেছে তা লেন্সবন্দি ছবিতেই পরিষ্কার। তবে কি আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির শাসক দল সিপিআইএমের প্রধান বিরোধী? এ নিয়ে তীব্র গুঞ্জন চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।